তাণ্ডব সিনেমার মেইন আকর্ষণ হচ্ছে নোরা ফাতেহি। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ কথা বলবো তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নোরা ফাতেহিকে নিয়ে কী আকর্ষণ রয়েছে। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি না দেখে আপনারা কেউ মন্তব্য করবেন না, কমেন্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে লাইক করবেন, ভালো না লাগলে লাইক করার দরকার হবে না। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো এভরিওয়ান, ওয়েলথ আর বেশি কথা না বলে ভিডিও মেইন টপিক্সে মেইন কথা বলা যাক। সো এভরিওয়ান, লেটস গো, ভিডিও শুরু করা যাক। আজ কথা বলবো তাণ্ডব সিনেমার মেইন আকর্ষণ হচ্ছেন নোরা ফাতেহি। আপনারা জানেন কুরবানির ঈদে রায়হান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত এই তাণ্ডব সিনেমাটি মুক্তি দেওয়া হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে কুরবানির ঈদে। তবে সিনেমাটির শুটিং চলছে বর্তমানে রাজশাহীতে। তবে একটি কথা না বললে নয়, আপনাদের সকলের একটি কথা জানানো উচিত এবং একটি কথা জানা প্রয়োজন। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে আজকের খবরের নিউজে আপনারা দেখতে পেয়েছেন যে তাণ্ডব সিনেমার যিনি মারপিট দৃশ্যে অ্যাকশন করতেন সেই ছেলেটি আজ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন ঢাকার একটি হাসপাতালে। ছেলেটির জন্য সবাই দোয়া করবেন যাতে ছেলেটি জান্নাতবাসী হয়। ছেলেটি মারা গিয়েছেন, তার পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আপনারা যারা এই নিউজটি পেয়েছেন অবশ্যই দেখেছেন, যারা দেখেননি এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেন। ছেলেটির জন্য সকলে দোয়া করবেন। তাণ্ডব সিনেমা রায়হান রাফি কোরবানির ঈদে মুক্তি দেবেন বলে জানিয়েছেন। তবে এই সিনেমাটির আইটেম সঙ্গে দেখা যাবে নোরা ফাতেহিকে। তবে নোরা ফাতেহিকে নিয়ে কী আকর্ষণ রয়েছে, আর দেরি না করে আমরা ভিডিওটি এবার শুরু করব। নোরা ফাতেহিকে 2 কোটি টাকা দিয়ে একটি আইটেম সং গানে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়হান রাফি নিজেই একটি অনুষ্ঠান কিংবা সাংবাদিকদের মাধ্যমে। নোরা ফাতেহি 2 কোটি টাকার বিনিময়ে তাণ্ডব সিনেমায় আইটেম সঙ্গে নাচবেন এবং আইটেম সঙ্গে তিনি ড্যান্স করবেন। নোরা ফাতেহিকে তাণ্ডব সিনেমায় রাখা হয়েছে। তবে এর আগে হয়তো অনেকেই অনেক কথা বলেছিলেন যে তামান্না ভাটিয়া কিংবা ক্যাটরিনা কাইফ কিংবা দীপিকা কিংবা রিস্মিকা মান্দানা এইসব নায়িকাদের রাখা হবে তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে, কিন্তু এগুলো সবই গুজব, এগুলো সবই মিথ্যা, এগুলো সবই ফেক। আমি যেটা বলতেছি সেটা হবে সঠিক। কেননা আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নোরা ফাতেহিকে রাখা হয়েছে। তবে এখানে নোরা ফাতেহির বেশ আকর্ষণ দিক হচ্ছে নোরা ফাতেহি অনেক দিন থেকে কোনো সিনেমায় কাজ করেন না। সেই 2 বছর থেকে 3 বছর থেকে নোরা ফাতেহি সিনেমায় কাজ করেন না, কিন্তু এবার তাণ্ডব সিনেমায় তিনি কাজ দিয়ে শুরু করছেন নতুন কাজগুলো। তবে নোরা ফাতেহি হয়তো যেহেতু তিনি অনেকদিন থেকে কাজ পান না কিংবা অনেকদিন থেকে কাজ করেন না, সেই জন্য তার আকর্ষণীয় মেইন কাজ হচ্ছে এই তাণ্ডব সিনেমায় ভালো কিছু করার, যাতে তিনি পরবর্তীতে আরও ভালো সিনেমায় চান্স পেতে পারেন এবং ভালো সিনেমাগুলো করতে পারেন। এটি হচ্ছে নোরা ফাতেহির বেশ আকর্ষণ এবং প্লাস পয়েন্ট একটি দিক। রায়হান রাফি আরও বলেছেন যে নোরা ফাতেহিকে তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নেওয়া হবে, কেননা নোরা ফাতেহি সব দিক দিয়েই পারফেক্ট আছে। কেননা নোরা ফাতেহি এর আগেও আমি তুফান সিনেমায় নোরা ফাতেহিকে নিতে চাইলেও কিন্তু কোনো কারণে নোরা ফাতেহিকে নেওয়া হয়নি, কিন্তু এবার আর তাণ্ডব সিনেমায় তাকে মিস করা যাবে না। তাণ্ডব সিনেমায় নোরা ফাতেহিকে নিতেই হবে। সো লেটস গো এভরিওয়ান, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে নোরা ফাতেহিকে যদি তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নেওয়া হয় তাহলে কেমন হবে? তাণ্ডব সিনেমাটি কি হিট হতে পারবে, কিংবা নোরা ফাতেহি কি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারবে তাণ্ডব সিনেমার জন্য যে তাকে আইটেম সঙ্গে নিয়ে এসে তিনি বাংলাদেশের মানুষদের, দর্শকদের কি মন জয় করতে পারবেন এই নোরা ফাতেহি শাকিব খানের সিনেমায়? এবার আসি শাকিব খানের সিনেমাটি কুরবানির ঈদে মুক্তি দেওয়া হবে কিনা। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে কোরবানির ঈদে সব কিছু ঠিকঠাক থাকলে, শুটিং শেষ হলে কোরবানির ঈদে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি মুক্তি দেওয়া হবে। কেননা তাণ্ডব সিনেমাটির অর্ধেক শুটিং প্রায় শেষ, যা রাজশাহীতে শুটিং শেষ হয়েছে। তবে সম্ভবত তাণ্ডব টিম আগামীকাল
ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তবে ইন্ডিয়াতে কিছু শুটিং করা শেষ হলে সেখানে আবার অনেকে বলতেছেন যে জিৎকে তাণ্ডব সিনেমার একটি মেইন ক্যারেক্টার কিংবা একটি ক্যারেক্টারে দেখা যেতে পারে। তবে জানা মতে সেখানে হয়তো জিৎকে নিয়ে যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে। আর যদি না থাকে তাহলে তাহলে জিৎকে নেবে না। ভারতে শুটিং শেষ করার পরে তাণ্ডব টিম উড়াল দেবে থাইল্যান্ডের উদ্দেশ্যে এবং কিছু সিনেমার শুটিং থাইল্যান্ডে করবেন ভারতে শেষ করার পরে। এরপর থাইল্যান্ডে শেষ করার পরে শুটিং যদি সব কিছুভাবে ভালোভাবে হয়ে যায় তাহলে অবশ্যই সিনেমাটি কোরবানি দিতে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রায়হান রাফি পরিচালক নিজেই। তবে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এর আগে সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভিটি কিন্তু রিলিজ হয়েছিল। বর্তমানে বরবাদ মুভিটি এখনও প্ল্যাটফর্মে রাজত্ব করে যাচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বরবাদ মুভিটি পাইরেসি হয়ে গেছে, যার কারণে বর্তমানে বরবাদ মুভিটির কিছু অংশ এবং লাভের কিছু অংশ কমে যাচ্ছে। পরিচালক মেহেদী হাসান হৃদয় একটি কথা বলেছিলেন যে আমরা যে এত টাকা দিয়ে এত মুভি বানাই, এত টাকা খরচ করে এইসব মুভি বানাচ্ছি, আপনারা যদি এভাবে পাইরেসি করেন তাহলে তো আমরা নতুন মুভি বানাতে সাহস পাবো না। তাই আপনারা পাইরেসি থেকে দূরে থাকুন। তবে তাণ্ডব সিনেমার ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতে পারে। তাই আপনারা খুব সতর্কর সহিত তাণ্ডব সিনেমাটির শুটিং করবেন। এবং পরিচালক রায়হান রাফিকে আমি একটি কথা বলতে চাচ্ছি যে আপনি তাণ্ডব সিনেমার শুটিং স্পটে কোনো প্রকার সাংবাদিক কিংবা কাউকে যেতে দেবেন না, কেননা এরাই হচ্ছে সব কিছু নষ্টের মূল। আর একবার যদি তাণ্ডব সিনেমার পাইরেসি হয়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার এত বড় একটা সিনেমার বাজেট সব কিছুই লস হয়ে যাবে। তাই পাইরেসি থেকে খুব সাবধান, তাণ্ডব সিনেমাটা যেন কোনোভাবেই পাইরেসি না হয়। আমরা চাই সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাক এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিক। কেননা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির হাল এমন বেহাল দশা হয়েছিল যে সুপারস্টার শাকিব খান না থাকলে হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি আজ বন্ধ হয়ে যেত। কেননা ঠিক সেই সময় সুপারস্টার শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রির হাল ধরেছে এবং সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। এই ইন্ডাস্ট্রি যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আমরা সেই প্রত্যাশা, সেই চেষ্টা করব। সেই জন্য আমাদেরকে পাইরেসি থেকে দূরে থাকতে হবে, পাইরেসিকে না বলতে হবে। কেননা এই পাইরেসির জন্য সিনেমা হলগুলো বন্ধ হয়ে যেতে পারে। আপনারাই বলুন, যদি আপনারা একটি সিনেমা পাইরেসি করেন তাহলে সিনেমাটি কখনোই দর্শক হলে গিয়ে দেখবে না। তাই সিনেমা পাইরেসি করা থেকে আপনারা বিরত থাকুন। সিনেমা কখনোই পাইরেসি করা যাবে না। আপনারা নিজে সিনেমা দেখুন, অন্যকে দেখার জন্য উৎসাহিত করুন, যাতে অন্যরাও বন্ধুবান্ধব পরিবার পরিজনকে নিয়ে সিনেমাটি উপভোগ করতে পারে। তাই আমি রায়হান রাফিকে আবারও একটি কথা বলতে চাচ্ছি, ভাইয়া আপনি যাই করুন, পাইরেসির কবল থেকে অবশ্যই সিনেমাগুলোকে রক্ষা করবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো কাজ আর কেউ করতে না পারে। সেজন্যই সবসময় সতর্কর সহিত থাকতে হবে, যাতে মানুষ এই পাইরেসির করলে 100 বার ভাবে। সেজন্য পাইরেসি করা যাবে না। আপনি সবসময় সতর্কর সহিত কাজ করবেন এবং কোনো প্রকার যাতে পাইরেসি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সো এভরিওয়ান, লেটস গো। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা তো জানতেই পারলেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে।